قال الله تعالى في كلامه المجيد فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ বলেন এরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে হায়াত দিলাম যখন সময় চলে আসবে যখন মৃত্যুর সময় চলে আসবে 1 মিনিট সামনেও আগাইতে দিব না 1 মিনিট পেছনেও যেতে পারবা না ঠিক সময় মালাকুল মউত আইসা হাজির হয়ে যাবে অতএব বান্দা সময় আসার আগে আগে ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই ইবাদতের মজা যদি পাইতে চাও রে যুবক ইবাদতের স্বাদ যদি দিলের ভিতরে পাইতে চাও আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় বারবার মৃত্যুর কথা স্মরণ করবা যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো তাহলে 1 নাম্বার নিয়ামত তোমার দিলে আল্লাহ পাক ইবাদতের মজা দিয়া দিবেন 2 নাম্বার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তওবা করার নিয়ামত দান করবেন এরে মুমিনের দল প্রতিনিয়ত গুনাহ হয় বারবার তুমি তওবা করতে পারবা আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় বান্দা তুমি বারবার যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো 2 নম্বর নিয়ামত বারবার তওবা করতে পারবা 3 নম্বর নিয়ামত আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় এরে মুমিনের দল আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর নিয়ামত দিবেন অল্প তুষ্ট বানায় দিবেন দুনিয়া তেগী বানায় দিবেন দুনিয়ার জমিনে বহু মানুষ দুনিয়ার লোভ লালসা নিয়ে চলে আসে না নাই আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা খালিকা ইল্লাল্লাহ ولا مالك إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের কসম খেয়ে, আমি যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি কোরআনের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, দামি একটা সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন চারটা মেসেজ দিবেন। কয়টা? চারটা নীতির আলোচনা করেছেন। চারটা নীতির আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। হায়াতটা কত দামি! দুনিয়াতে আল্লাহ বহু জিনিসের কসম খাইছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যে কোরআনের ভিতরে সবথেকে দামি কসম হলো এই হায়াতের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে আল্লাহ পাক চারটা নীতির কথা আলোচনা করতে গিয়ে হায়াতের কসম খাইছেন। কিসের কসম? ও মুমিনের দল, ও যুবক বাবাজিরা, পর্দার অন্তরালের মা, ও মুরব্বী বাবা, দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা নীতির আলোচনা করতে গিয়া হায়াতের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন। সময়টা কত দামি, কত দামি! মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনের ভিতরে এর থেকে দামি কসম আর নাই। কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় কসম খাইছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক নিরাপদ শহরের কসম খাইছেন, তিন ফলের কসম খাইছেন, বহু দামি দামি কসম খাইছেন। কিন্তু কোরআনের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন হায়াতের কসম সবথেকে দামি একটা কসম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কসম খাইছেন, কেন কসম খাইছেন? দুনিয়ার জমিনের মানুষগুলি কসম খাইয়া কথা বললে বড় বিশ্বাস করে, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে তাকায় দেখো রে মুমিন, অনেক আল্লাহর বান্দা নিজের ক্যাশ বাক্স ধরে কসম খায়, আছে না নাই? চন্দ্র সূর্যের কসম খায়, দুনিয়ার জমিনে বহু কাছের কসম খায়, মা বাবার কসম খায়, নিজের সন্তানের মাথায় ধরে কসম খায়, আছে না নাই? এখন আসেন, আমরা যে অনেক সময় আল্লাহর নাম বাদ দিয়া গায়রুল্লাহর কসম করি, সন্তানের মাথায় ধরে কসম, ব্যবসার ক্যাশ বাক্স ধরে কসম করি, মা বাবার নামে কসম করি, এই কসম কি পরিমাণ? জায়েজ না না জায়েজ? নবীজির হাদিস থেকে একটু শুনি। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাক। আল্লাহর নবী বলে, উম্মত, দুনিয়ার জমিনে অনেক বান্দা বান্দি কসম খায়, আল্লাহর নাম বাদ দিয়া দুনিয়ার কারো নামে কসম করা যাবে না। আল্লাহর নবী বলেন, উম্মত, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাক। আল্লাহর নবী বলে, উম্মত, আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর কসম করবা, এটা কুফরি, এটা শিরিকি। কোন বান্দা যদি আল্লাহর নাম বাদ দিয়া সন্তানের নামে কসম খায়, সন্তানের মাথায় ধরে কসম খায়, অনেক পর্দার অন্তরালের মা বোন আছে, অনেককে বিশ্বাস করাবার জন্যে নিজের সন্তানের মাথায় ধরে কসম খায়, আছে না নাই? ও পর্দার অন্তরালের মা গো, সন্তানের মাথায় ধরে কসম খাও, এটা হারাম, এটা কুফরি, এটা শিরিকি। অতএব আজকের থেকে ওয়াদা করব, যদি কসম খাইতেই হয় তাহলে কার নামে কসম করব? আর জোরে কর, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা হারাম। ঠিক আল্লাহ যে
হায়াতের কসম খাইলেন। দুনিয়ার জমিনে মানুষগুলি এমনই, কোন জিনিসের কসম খাইয়া কথা বললে সহজে বিশ্বাস করে, ঠিক না বেশি? একটা প্রশ্নের উত্তর দিবেন, আল্লাহ পাকের কোন কথা কি মিথ্যা আছে? জোরে কোন? আল্লাহ নিজেই বলেন, ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা। ও বান্দা, আমি আল্লাহর কোন কথাটা মিথ্যা? আমি আল্লাহর প্রত্যেকটা কথা সত্য। এরপরেও আল্লাহ কেন কসম খাইছেন? ও মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইয়া মানুষের মনোযোগ আকর্ষণ করতে চায়। কারণ কসম খাইয়া কথা বললে মানুষ তাড়াতাড়ি বিশ্বাস করে। মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য আল্লাহ পাক হায়াতের কসম খাইছেন। হায়াতটা একটা দামি জিনিস। কেমন দামি? একটা বাচ্চা যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, 1 মিনিট হায়াত পাইছে। কয় মিনিট? অনেক বাচ্চা অনেক সময় মায়ের গর্ভে দুনিয়ার থেকে বিদায় হয়ে আসে না নাই? মরা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আবার বহু বাচ্চা আছে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর 1 মিনিট বাঁচে, এরপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে আসে না নাই? এই দুই বাচ্চার ভিতরে পার্থক্য আছে না নাই? মরা বাচ্চা দুনিয়াতে আসছে, তার জানাজা নাই, কাফন দাফন নাই, যেভাবে ইচ্ছা মাটি দিয়া দাও। আর যদি জীবিত বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়, সন্তান যদি জীবিত ভূমিষ্ঠ হয়, এবার তাকে জানাজা দাও, দাফন কাফন দাও। 60-70 বছরের মানুষটাকে যেভাবে দাফন দাও, যেভাবে জানাজা দাও, সেভাবে এই বাচ্চাটাকেও দাফন করা লাগবে, ঠিক কিনা? এই 1 মিনিট যে হায়াত পাইল, তার কি পরিমাণ মূল্য! আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, যে বাচ্চা 1 মিনিট হায়াত পাওয়ার পর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী বলেন ওই বাচ্চাটা পবিত্র বাচ্চা হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। ওই বাচ্চাটা হাসরের মাঠে যখন দাঁড়াবে, আল্লাহ পাক তার ডান হাতে আমলনামা দিবেন, বলবে যাও যাও জান্নাতের দিকে চলে যাও। ওই বাচ্চা ডান হাতে আমলনামা পাওয়ার পর ওই বাচ্চাটা জান্নাতের দিকে যেতে চাইবে না। আল্লাহ বলবে, কি ব্যাপার বান্দা, তোমাকে জান্নাতে যাওয়ার জন্য বললাম। ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার মা বাবা ছাড়া আমি জান্নাতে যেতে রাজি না। ওই বাচ্চা এবার মা বাবার পক্ষে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার সুপারিশের কারণে ওই সন্তানের মা বাবাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। বেহেশতে আযম কে আজারে নবাশত, কসে রাবা কসে কারি নবাশত, হর কে দারত খৌফ হক দর দিল মদর, জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। ছোট্ট মাসুম বাচ্চা 1 মিনিট হায়াত পাইছি, এর কি পরিমাণ মূল্য! ওই বাচ্চা নিজেও জান্নাতে যাবে, ওই বাচ্চার মা বাবাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। হায়াতের মূল্য আছে না? আমাদেরকে যে আল্লাহ হায়াত দিলেন, এটার মূল্য আছে না? ও বান্দা, হায়াতের কি পরিমাণ মূল্য! আল্লাহ পাক কোরআনের ভিতরে বারবার কোরআনের আয়াত নাজিল করে দিচ্ছেন, এরে বান্দা, আমি আল্লাহ তোকে হায়াত নামের নিয়ামত দিলাম, এই নিয়ামতের কদর করবা, বেশি দিন হায়াত পাইবা না। ও মুমিনের দল, আমরা এমন এক জামানায়, যেই জামানায় হায়াত বড় কম, হায়াত বড় কম। আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় 60-70 বছর, 80 বছর, 100 বছরের ভিতরের হায়াত। এই হায়াতের ভিতরে বান্দা তুমি নেক কাজ করা লাগবে। নেক কাজ যদি করতে পারো, এই হায়াতের ভিতরে জান্নাত কামাই করা লাগবে। ও মুমিনের দল, হায়াত আমাদের 60-70 বছর আমরা মনে করি, কিন্তু দুঃখ
আমাদের সমাজের বহু যুবক আছে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মনে করে বাপ দাদার বয়স পাবে, কিন্তু যুবক বয়সে বিদায় হয় আছে না না। বহু যুবক আছে অনেক রঙিন স্বপ্ন দেখে, অনেক লম্বা হায়াত পাবো, বাপ দাদার বয়স পাবো, এরপরে নামাজ ধরবো, এরপরে ইবাদত করব। ও যুবকের দল, তোমার হাতে ধরি পায়ে ধরি, তুমি ডান বামে তাকায় দেখো, তোমার মতো বন্ধু বহু যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই দগরিয়ার জমিনের মধ্যে বহু যুবক আছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি রঙিন স্বপ্ন বাদ দাও, বাপ দাদার বয়স পাইবা এই স্বপ্ন তুমি বাদ দাও। হায়াত অল্প আছে, এই হায়াতের ভিতরে নেক কাজ বেশি করে জান্নাত কামাই করা লাগবে, ঠিক কিনা? হায়াত অতি অল্প, দেখতে দেখতে সময় পার। হায়াতের কয়দিন আছে আমাদের জানা নাই। নেক কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর আয়াত নাজিল করেছেন। قال الله تعالى في كلامه المجيد فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলেন, এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে হায়াত দিলাম, যখন সময় চলে আসবে, যখন মৃত্যুর সময় চলে আসবে, 1 মিনিট সামনেও আগাইতে দিব না, 1 মিনিট পেছনেও যেতে পারবা না। ঠিক সময় মালাকুল মউত আইসা হাজির হয়ে যাবে। অতএব বান্দা, সময় আসার আগে আগে ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? সময় মতো চলে আস, সময় কারো জানা নাই। দুনিয়াতে বহু আল্লাহর গোলাম চেষ্টা করছে সময় জানার জন্য, কিন্তু কখনো সময় কয়দিন আছে জানার সুযোগ তার হয় নাই, ঠিক না বেটি? সময় কয়দিন আছে জানা আছে। এই জন্য মৃত্যুর কথা বারবার বারবার স্মরণ। ও মুমিনের দল, দিলের কান লাগায় শুনবেন, যেই বান্দা বারবার বারবার মৃত্যুর কথা স্মরণ করবে, হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা নেয়ামত দিবেন। কয় নেয়ামত? ও যুবক বাবাজিরা, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায় শুনবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হায়াত দিছেন, এই হায়াতের কথা, ও বান্দা তোমাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, মৃত্যুর কথা, এটা যদি বারবার বারবার স্মরণ করতে পারো, আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা নেয়ামত দিবেন। 1 নম্বর নেয়ামত, এরে বান্দা, বারবার বারবার যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, 1 নম্বর নেয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিলের ভিতরে আল্লাহ পাক ইবাদতের মজা ঢুকায় দিবেন। ইবাদতের মজা যদি পাইতে চাও রে যুবক, ইবাদতের স্বাদ যদি দিলের ভিতরে পাইতে চাও, আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় বারবার বারবার মৃত্যুর কথা স্মরণ করবা। যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, তাহলে 1 নম্বর নেয়ামত, তোমার দিলে আল্লাহ পাক ইবাদতের মজা দিয়া দিবেন। 2 নম্বর নেয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তওবা করার নেয়ামত দান করবেন। এরে মুমিনের দল, প্রতিনিয়ত গুনাহ হয়, গুনাহ হয়, গুনাহ হয়, বারবার তুমি তওবা করতে পারবা। আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় বান্দা, তুমি বারবার বারবার যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, 2 নম্বর নেয়ামত, বারবার তওবা করতে পারবা। 3 নম্বর নেয়ামত, আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়, এরে মুমিনের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন 3য় নম্বরে নেয়ামত দিবেন, অল্প তুষ্ট বানায় দিবেন, দুনিয়া ত্যাগী বানায় দিবেন। দুনিয়ার জমিনে বহু মানুষ দুনিয়ার লোভ লালসা নিয়ে চলে আসে না না, দুনিয়ার লোভ লালসা তাকে ঘিরে আছে, তার দিলের ভিতরে দুনিয়ার চাহাত, বিল্ডিং করবে, গাড়ি বাড়ি করবে, জায়গা সম্পত্তি করবে, রঙিন স্বপ্ন দেখে
দুনিয়ার সম্পদ কামাই করবে, এমন আছে না? কত আল্লাহর গোলাম বাড়ি করছে, গাড়ি করছে, সম্পদ অনেক করছে, হঠাৎ করে মালাকুল মউত আসছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না? বাড়িওয়ালার বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা নাই, ঠিক না বেটা? এই জন্য তো কবি বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলম তোমার নাম, হবে আলম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি, সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। থাকা যাবে, দুনিয়াতে থাকার জায়গা। অতএব মৃত্যুর কথা বারবার স্মরণ করো, তিনটা নেয়ামত পাইবা। এক নাম্বার ইবাদতের মজা পাইবা, দুই নাম্বার তওবা বারবার করতে পারবা, তিন নাম্বার দুনিয়া থেকে বানায় দিবে, অল্প তুষ্ট বানায় দিবে। ও যুবক, যদি মৃত্যুর কথা ভুলে যাও, দুনিয়ার লোভ লালসায় পরে যদি মৃত্যুর কথা ভুলে যাও, আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়, ও বান্দা, এক নম্বর গজব আসবে, ইবাদতের মজা পাইবা না, মাহফিলের আওয়াজ শুনবা, শুনতে ভালো লাগবে না, মসজিদ থেকে আজানের ধ্বনি হবে, তুমি নামাজ পড়তে যেতে পারবা না, আজানের ধ্বনি তোমার কাছে মজা লাগবে না, ইবাদত বন্দেগী তোমার কাছে ভালো লাগবে না, জিকির আজকার তোমার কাছে ভালো লাগবে না। এরে মুমিন, দুনিয়ার কোন ইবাদত বন্দেগী তোমার কাছে ভালো লাগবে না। এক নম্বর গজব তোমার উপরে চলে আসবে, ইবাদতের মজা তুমি পাইবা না। দুই নম্বর তওবা করতে পারবা না। তোমার দিলে বারবার বারবার তুমি বলবা, সামনে সময় আছে, আরো সময় আছে, তওবা করব না। এমন বহু যুবক আছে বারবার চিন্তা করে, নামাজ পড়ব, রোজা রাখবো, সামনে পড়ব, সামনে তওবা করব, তো মৃত্যুর কথা বলে যাওয়ার কারণে ওই বান্দা তওবা করতে পারবে না। তৃতীয় নম্বর, দুনিয়া আল্লাহ চাপায় দিবেন। দুনিয়ার লোভ লালসা তোমার দিলের ভিতরে আল্লাহ পাক এমন ভাবে চাপায় দিবেন, তুমি আর ইবাদত বন্দেগী করতে পারবা না। অতএব বান্দা, বারবার যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তিনটা নেয়ামত দিবেন। ওই তিন নেয়ামতের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। তাইলে মৃত্যুর কথা বারবার স্মরণ করার দরকার আছে না? আমাদের হায়াত বরফের মতো বলতেছে। বাহলুল আল্লাহর ওলি, এক আল্লাহর গোলাম, মানুষকে কত চমৎকার ভাবে নসিহত করতেন। আল্লাহর ওলি হঠাৎ করে বাজারের মধ্যে উপস্থিত, বরফের চাকা নিয়ে বাজারের সামনে উপস্থিত, মানুষদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহান নাস ইরহামনি, মানুষদেরকে ডাকতেছে, ও লোক সকল, আমার উপরে তোমরা রহম করো, দয়া করো, রহম করো, দয়া করো। মানুষ এবার তাকায় দেখে, কি ব্যাপার, আল্লাহর ওলি কি বলে, রহম করতে বলে, দয়া করতে বলে। এবার তাকায় দেখে বরফের চাকা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি আবার ডাক দিয়া বলে, ইন্নী আবি উশাইআন, আমি এমন একটা জিনিস বিক্রি করতেছি, তাকায় দেখো।
তাশতারি হালাক ওয়া ইন লাম তাশতারি হালাক। এটা আমি বিক্রি করলেও শেষ হয়ে যাবে, বিক্রি না করলেও শেষ হয়ে যাবে। তোমরা তাকায় দেখো, আমার বরফ গলে গলে শেষ হয়ে যাবে, বিক্রি করলেও শেষ হয়ে যাবে, বিক্রি না করলেও শেষ হয়ে যাবে। মানুষ আবার তাকায় দেখে আসলেই তো সত্য। মানুষ যখন সামনে আসছে, আল্লাহর ওলি আবার ডাক দিয়া বলে, ও লোক সকল তাকায় দেখো, বরফ যেমন গলে গলে শেষ হয়ে গেল, তাকায় দেখো আমার আপনার জিন্দেগির ভেতরে হায়াত নামের এক নেয়ামত আছে। আল্লাহ পাক আমাদেরকে হায়াত নামের নেয়ামত দিয়েছেন, বরফের মতো আমাদের হায়াতগুলি গলে গলে শেষ হয়ে যায়। ও বান্দারা, একটু দুনিয়ার জমিনে যতদিন হায়াত পাইছো, ওই হায়াতটা যদি কাজে লাগাইতে পারো, যদি হায়াতটা দিনের পথে কাজে লাগাইতে পারো, ওই হায়াত তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। বরফের মতো আমাদের জিন্দেগির হায়াত গলতেছে, আমাদের খবর। এই হায়াত এমন দামি একটা জিনিস আল্লাহ পাক আমাদেরকে দিছেন। এই হায়াতটা নেক কাজে যারা কাজে লাগাইতে পারবে, তারাই বুদ্ধিমান আল্লাহর গোলাম। ঠিক কিনা? হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বলে, উম্মত, দুনিয়ার জমিনে যেই বান্দা নফসের তাবেদারি করবে না, পরকালের জিন্দেগির জন্য প্রত্যেক দিন কি কামাই করতেছে ওই চিন্তা করবে, আল্লাহর নবী ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আকলওয়ালা বুদ্ধিমানওয়ালা বলেছেন। আকলওয়ালা বুদ্ধিমান ওই আল্লাহর গোলাম, যে ব্যক্তি প্রতিনিয়ত চিন্তা করে আমি আখেরাতের ব্যাংকে কি জমা করলাম, আমার হায়াত কতদিন আছে, আমি কি নফসের দাবিদারি করলাম নাকি আখেরাতের পুঁজি, আখেরাতের ব্যাংকে আমি কিছু জমা করলাম। নবী বলেন, ওই আল্লাহর গোলাম বুদ্ধিমান যে ব্যক্তি আখেরাতের চিন্তা করে, আখেরাতের ফিকির করে। ও ভাই, আমাদের হায়াত অতি অল্প, অল্প হায়াতের ভিতরে বেশি নেক কাজ করার দরকার আছে না? দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ক্ষতিগ্রস্ত বলেছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে, রে গোলাম, দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কিভাবে? ও বান্দা, আমি তোমাকে হায়াত দিলাম, হায়াত নামের নিয়ামত দিলাম, এই হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই হায়াত শেষ হওয়াটাই মানে ক্ষতিগ্রস্ত। কিন্তু ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের ভিতরে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানব মণ্ডলীদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার লোকেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা মেসেজ দিলাম। দুনিয়ার জমিনে সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা না, যারা একমাত্র আমি আল্লাহকে বিশ্বাস করবে। ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমি আল্লাহকে এক বলে মানবে, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, ও বান্দা নেক কাজ করবে। নেক কাজের ভিতরে সবথেকে দামি নেক কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে নেক কাজের কথা বলছেন। নেক কাজের ভেতরে সব থেকে দামি নেক কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবীর হাদিস, একটু দিলের কানে শুনবারে যুবক, এই হাদিস যদি মনে রাখতে পারো, খোদার কসম করে বলি, জীবনেও নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। ও উম্মতের দল, আমি নবী ঘোষণা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবেন। যার নামাজের হিসাব কমপ্লিট, আল্লাহর নবী বলেন বাকি সব আমল আল্লাহ কবুল করে নেবেন। নামাজের হিসাবে গরমিল, আল্লাহর নবী বলেন তোমার কোনো আমল আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ।
তাইলে নামাজের সাথে আমার সব আমল কবুল হবে, নামাজ নাই কোনো আমল কবুল হবে না। ওয়া ইন সলুহাত সলুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নবী কয় নামাজ ঠিক, তোমার রোজা, দান, সদকা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, হজ, বাইতুল্লাহ সফর সব আল্লাহ কবুল করবেন। নামাজে গরমিল তাহলে তোমার জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। অতএব আল্লাহ পাকের উপরে ঈমান আনার পরে সর্বপ্রথম যে আমলের কথা আছে সেই আমল হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিক না বেঠিক? নামাজ পড়ার দরকার আছে না? আরো জোরে কোন আছে না নাই? যার নামাজ আছে যুবক তোমার সব আছে, নামাজ নাই তোমার জিন্দেগীর আর কিছু আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব যদি আল্লাহর দরবারে তোমার আমল কবুল করাইতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ হাজিরা দাও। ঠিক না বেঠিক? নামাজ হচ্ছে সব থেকে দামি আমল। এই নামাজে যারা হাজিরা না দেয়, নামাজে যারা সেজদা না দেয় তারা সব থেকে বড় অহংকারী। ঠিক না বেঠিক? পৃথিবীতে সব থেকে বড় অহংকারী হলো যারা সেজদা না দেয়, যারা নামাজ না পড়ে। অতএব নামাজের দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলেছেন ঈমান আনবা, 2 নম্বরে আমল করবা, আমলের ভিতরে নামাজ, 3 নম্বরে আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক, ও বান্দা নিজেও হকের উপরে চলবা। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজেও হকের উপরে চলবা, মানুষকেও হকের কথা বলবা, নিজে হকের উপরে অটল থাকবা, মানুষকেও হকের কথা বলবা। ও যুবক, যতদিন দুনিয়াতে হায়াত আছে নিজে হকের উপরে চলবা, মানুষকে হকের কথা বলবা। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সাবর, আল্লাহ বলে এর গোলাম 4 নম্বর আমি আল্লাহ পাক মেসেজ দিলাম নিজেও সবরের উপরে চলবা, মানুষকেও সবরের কথা বলবা। ও মুমিনের দল, আমি নিয়ত করেছি সবরের উপরে কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে 4টা নীতির বয়ান করেছেন। 1 নম্বর ঈমান আনবা আল্লাহর উপর, 2 নম্বর নেক আমল করবা, 3 নম্বর আল্লাহ ঘোষণা দিয়েছেন বান্দা তুমি নিজে হকের উপরে চলবা, মানুষকেও হকের কথা বলবা। 4 নম্বর আল্লাহ ঘোষণা দিয়েছেন বান্দা তুমি নিজেও সবরের উপরে চলবা, মানুষকে সবরের কথা বলবা। ও মুমিনের দল, সবর কত দামি আমল একটু দিলের কান লাগায় শুনবা। লম্বা কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর যেই মেসেজ দিয়েছেন কত দামি মেসেজ। ও বান্দা তাকায় দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলছেন, কোরআনের ভিতরে আসছে প্রায় 82 জায়গায় নামাজের কথা বলছেন। কিন্তু সবরের যখন আলোচনা হয় আল্লাহ পাকের পবিত্র কালামের ভিতরে প্রায় 100-র উপরে সবরের বয়ান করেছেন। তাহলে নামাজ থেকে সবরের বয়ান আল্লাহ বেশি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক নামাজ থেকে সবরের কথা বেশি কেন বললেন? আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় যে সবর এমন একটা আমল, অন্য আমল যদিও কম থাকে, সবরের আমল যদি পরিপূর্ণ থাকে, ধৈর্যের আমল যদি পরিপূর্ণ থাকে, নবী বলেন as-sabru sawabuhul জান্নাহ, সবরের বিনিময়ে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতের মালিক বানায় দিবে। সবর এমন একটা দামি আমল, কিন্তু দুঃখের সাথে বলতে হয় বিপদ বালা মুসিবত যে কোনো রোগ শোক আসলে আমাদের সমাজের মানুষগুলি ধৈর্য আর সবরের গুণ একেবারেই নাই। ঠিক না? হাদিসের ভিতর থেকে পাওয়া যায় আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন as-sabru sawabuhul জান্নাহ। ও উম্মতের দল, যদি সবরের গুণ অর্জন করতে পারো আল্লাহ পাক তোমাকে ডাইরেক্ট জান্নাত দিবেন। এরে মুমিন, চমৎকার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে 2টা পুরস্কার নিজের কুদরতি হাতে দিবেন। কয় পুরস্কার? আরো জোরে কর।
দুইটা পুরস্কার আল্লাহ পাক নিজের কুদরতি হাতে দান করবেন। এক নাম্বার পুরস্কার হাদিসের ভিতরে আসছে, হাদিসে কুদসি, as-sawmu li ওয়া আনা আজজি বি। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, আল্লাহ ডাক দিয়া বলেন রোজা আল্লাহ পাকের নিজের। আল্লাহ বলে রোজা আমি আল্লাহর, এর প্রতিদান আমি আল্লাহ নিজের কুদরতি হাতে দান করব। দ্বিতীয় নম্বর পুরস্কার ইউদআ কাযিমাল গায়জি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন উম্মত হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের সামনে আল্লাহ ডাক দিবেন। কাদেরকে ডাক দিবেন? দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ বিপদ দিছে, বালা মুসিবত দিছে, রোগ শোক দিয়েছে, ওই সমস্ত বান্দাদেরকে ডাকবেন। রোগ শোক বালা মুসিবতে পড়ার পর বান্দাকে আল্লাহ রোগ শোক দেওয়ার পর ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, কারো কাছে নালিশ করে নাই, আল্লাহকে গালিও দেয় নাই, বিপদ বালা মুসিবতে সবর করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে হাসরের মাঠে ডাক দিবেন। আল্লাহর নবী বলেন ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়া জান্নাতের ভিআইপি কেবিনের ভিতরে দাঁড় করায় দিবেন। সব মানুষদেরকে দাঁড় করাইয়া বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষগুলি তাকায় দেখবে, সব মানুষগুলি তাকায় দেখবে। আল্লাহ তাদেরকে এমন সম্মান করবেন, এমন সম্মানিত করবেন। নবী বলেন আল্লাহ পাক এবার ডান হাতে আমলনামা দিতে থাকবেন, নিজের ডান হাতে ওই ব্যক্তিদেরকে পুরস্কার দিতে থাকবেন। পৃথিবীর সব মানুষ তাকায় দেখবে জান্নাতের ভিআইপি কেবিনের ভেতরে যারা বিপদ বালা মুসিবতে সবর করছে তাদেরকে আল্লাহ দাঁড় করাইয়া সব মানুষের সামনে ডান হাতে পুরস্কার দিতে থাকবে। সুবহান। এই পুরস্কারটা কত বড় হবে? নবী পুরস্কারের কথা না বলে এই দৃশ্য দেখার পর মানুষ কিভাবে হাউমাউ করে চিৎকার করবে, বুখারীতে হাদিস আসছে, লাউ আন্না জুলুদাহুম কানাত মুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। আল্লাহর নবী বলে উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যখন সবরের পুরস্কার ডান হাতে দিবেন, দেওয়ার পর সব মানুষগুলি তাকায় তাকায় দেখবে। কিছু কিছু মানুষ হাউমাউ করে কান্না করবে আর বলবে লাউ আন্না জুলুদাহুম কানাত মুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। হায়রে দুনিয়াতে কত বিপদ আসছে, কত বালা মুসিবত আসছে, সবর করি নাই, আল্লাহর গালি দিছি। বিপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি নাই, আল্লাহর গালি দিছি, অনেক গালাগালি করেছি। যদি এমন হইতো বিপদ বালা মুসিবত না আসতো, আমার হাতে যদি দুনিয়াতে একটা ছুরি থাকতো, চাকু থাকতো, ওই ছুরি দিয়ে আমি আমার শরীর কুচি কুচি করে কাটতাম, ওই ছুরি দিয়া নিজের শরীর কুচি কুচি করে কাটতাম, আমার শরীর থেকে রক্ত পড়তো, ব্যথা পাইতাম, আর সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। ওই ব্যক্তিরা হাউমা করে বলবে দুনিয়াতে যদি আমার হাতে একটা ধারালো ছুরি থাকতো, এটা দিয়া নিজের শরীর কুচি কুচি করে কাটতাম, আবার নিজেই সবর করতাম, ধৈর্য ধারণ করতাম, তাহলে আজকে আল্লাহর হাত থেকে এই দামি পুরস্কারের মালিক হতে পারতাম। আফসোসটা কেমন হবে? নবীজি পুরস্কারের কথা বলে নাই, কিন্তু আফসোসটা কেমন হবে? বিপদ বালা মুসিবতে যদি ধৈর্য ধারণ করা যায়, আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে বান্দাকে পুরস্কার তুলে দিবেন। তাহলে বিপদ বালা মুসিবতে সবর করার দরকার আছে না? কিভাবে সবর করব? হাদিসের ভিতরে আসছে 3 পদ্ধতিতে সবর করা লাগবে। কয় পদ্ধতি? এই 3 পদ্ধতিতে সবর করলে আল্লাহ পাক পুরস্কার দিবেন 4টা। কয়টা? 3 পদ্ধতি কি? হাফসুন নফস আনিল জাযাই ওয়াস সুখ। 1 নম্বর পদ্ধতি হলো দিল কন্ট্রোল করবা। এই দিল দিয়ে আল্লাহকে গালি গালাজ করা যাবে না। বিপদ আসছে, বালা মুসিবত আসছে, সাথে সাথে বলবা আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য বিপদ দিয়েছে। ঠিক কি না? 1 নাম্বার দিল কন্ট্রোল করবা।
বিপদ আসছে, বালা মুসিবত আসছে, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। দিল কন্ট্রোল করবা, আল্লাহকে গালিগালাজ করবা না। 2 নম্বর পদ্ধতি হাফসুল লিসান আনি শাকওয়া লিল খালক। 2 নম্বর পদ্ধতি, জবান দিয়া দুনিয়ার কারো কাছে বলা যাবে না আমি বিপদে আছি, বালা মুসিবতে আছি। দুনিয়ার বন্ধু বান্ধবের কাছে বলা যাবে না, আত্মীয় স্বজনের কাছে বলা যাবে না। বিপদ বালা মুসিবতে আছো, তুমি ধৈর্য ধারণ করবা। তুমি আর আল্লাহই জানে, দুনিয়ার কারো কাছে বলতে পারবা না, এই জবান দিয়া কারো কাছে শেয়ার করতে পারবা না। 3 নম্বর হাফসুল জাওয়ারি আন ফি'লি মা ইউনাফিস সব। তোমার অঙ্গ ভঙ্গিমা দিয়াও কাউকে বুঝাইতে পারবা না বিপদে আছি। অনেক সময় মুখ দিয়া কয় না, কিন্তু শরীরের অঙ্গ ভঙ্গিমা দিয়া মানুষকে বুঝায় আমি বড় বিপদে আছি। আছে না নাই? অনেকে আছে এমন একটা ভাব ধরছে, লাগে যে শেষ। এমন হয় কি হয় না? মুখে বলে নাই, কিন্তু তার শরীর, তার গঠন, তার ভাবে বোঝা যায় সে খুব বিপদে আছে। নবী বলেন, যদি তুমি 3 পদ্ধতিতে সবর করতে পারো, জবান দিয়া কাউকে বলবা না, অন্তর দিয়াও আল্লাহকে শিকায়াত করবা না, গালিগালাজ করবা না, ধৈর্য ধারণ করবা, আর অঙ্গ ভঙ্গিমা দিয়াও কাউকে বুঝাইবা না। যদি এই 3 পদ্ধতিতে সবর করতে পারো, পুরস্কার পাইবা 4টা। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার তাকফিরুদ দুনুব ওয়াস সাইয়্যাহ। ও মুমিনের দল, ও যুবক বাবা, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, 1 নম্বর পুরস্কার হাদিসের ভিতর থেকে পাওয়া যায়। জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। যদি গুনাহ ক্ষমা করাইতে চান, যে কোনো বিপদ আসবে, বালা মুসিবত আসবে, সবর ধৈর্য ধারণ করা লাগবে। বিপদ বালা মুসিবত ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আছে? জোরে কোন? যে কোনো লোকের বিপদ আসবে, বালা মুসিবত আসবে। লক্ষ কোটি টাকার মালিক থাকতে পারেন, বিপদ আসবেই। আপনি একেবারে নিঃস্ব থাকতে পারেন, বিপদ আসবেই। বিপদ বালা মুসিবতে যদি সবর করতে পারেন, 1 নম্বর পুরস্কার পাবেন, আপনার আমলের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটা হাদিস শোনাই, কত চমৎকার হাদিস। ইন্নাল আবদি ইযা সাবাকাত লাহু মানজিলাতুম মিনাল্লাহ লাম ইয়াবলুগহা বিআমালি। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে চায় জান্নাত দান করতে, জান্নাতি মর্যাদা দিতে, কিন্তু তাকায় দেখে বান্দা ইবাদত করে না, নামাজও পড়তে চায় না, রোজাও রাখতে চায় না, ইবাদত বন্দেগী করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবতালাহুল্লাহু ফি জাসাদি, এবার আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকাইয়া কুদরতি নজর দিয়া ওই বান্দার শরীরে বিপদ দেয়। ইবতালাহুল্লাহু ফি জাসাদি আও ফি মালি আও ফি ওয়ালাদি। নবী বলেন, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার শরীরে বিপদ দেয়, ওই বান্দার পরিবারে বিপদ দেয়, ওই বান্দার ব্যবসা প্রতিষ্ঠানে বিপদ দেয়, ক্ষেত খামারে বিপদ দেয়, সম্পদে বিপদ দেয়, পরিবারের সন্তানের উপরে বিপদ দেয়। সব জায়গায় বিপদ দিয়া আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় দেখে আবার বান্দা কি করে, সবর করে কিনা। আল্লাহর নবী বলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ বালা মুসিবত দেওয়ার পর যদি সবর করতে পারে, সুম্মা সাব্বারাহু আলা যালিক, নবী কয় যদি সবর করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবরের বিনিময়ে তোমার গুনাহ মাফ করে তোমাকে জান্নাতি মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকাইয়া কুদরতি নজর দিয়া বিপদ বালা মুসিবত দেন, যাতে বান্দা সবর করে। যদি সবর করতে পারে, আল্লাহর নবী কয় তার গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। তাইলে বিপদ বালা মুসিবতে আল্লাহরে গালি দিব না ধৈর্য ধারণ করব? গালি দিব না ধৈর্য ধারণ করব? যদি ধৈর্য ধারণ করতে পারি, 2 নম্বরে নিয়ামত আল্লাহর নবী বলেন, ওয়ান্নাজাতু মিনান নার, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। সাবাবুন ফি দুখুলিল জান্নাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি মর্যাদা দিয়া জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, নবী বলেন as-sabru sawabuhul জান্নাহ, সবরের পুরস্কার ডাইন বামার কিছু না, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করুন, দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ পাক 4টা মেসেজ দিবেন। কয়টা? হায়াতের কসম খাইয়া দিবেন। দামি মেসেজ। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ একজন আছেন, আল্লাহ আছে তো, আল্লাহর বিশ্বাসটা পরিপূর্ণ রাখতে হবে। সব কিছুর মালিক কে? হায়াতের মালিক, ক্ষমতার মালিক, সব কিছুর মালিক আল্লাহ, বিশ্বাস করতে হবে। 2 নাম্বার নেক আমল করব। 3 নাম্বার নিজেরা হকের উপরে চলবো, হকের কথা বলবো, অন্যায়কে প্রশ্রয় দিব না, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কি? 4 নম্বর বিপদ বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের এই 4টা মেসেজের উপরে আমল করে দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আর জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।